মিস তো তুমি অবশ্যই করছো প্রিমিয়ার লিগের 2025-26 সিজন শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই জিনিসটা দেখতে পারতেছি ভাই, এটার স্টার্টটা লিভারপুল ভার্সেস বোর্নমুথ, এটা হয়তো প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ফেস অফ না, সবচেয়ে বড় হাইপড ব্যাটল না, কিন্তু এটার যে স্টার্টটা সেটা হয়েছে একটা প্রপার ব্লকবাস্টার ওয়েতে। কারণ এই ম্যাচটা শুরু হওয়ার আগে অনেকগুলা কোয়েশ্চেন ছিল, ম্যাচটা চলাকালীন সময় আমরা দেখতে পারছি অনেকগুলা ইম্প্যাক্ট, ম্যাচটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারছি অনেক এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমোশনস এর ছড়াছড়ি। কারণ এই ম্যাচটার মধ্যে কি ছিল না ভাই? এই ম্যাচটার মধ্যে ছিল তোমার ট্রিবিউট টু জোটা, এই ম্যাচটার মাঝখানে ছিল আমরা দেখতে পারছি ইম্প্যাক্ট নতুন সাইনিং গুলার, ম্যাচের মাঝখানে লিভারপুলের ভুলও দেখতে পারছি, ম্যাচের মাঝখানে বোর্নমুথের কামব্যাকও দেখতে পারছি, ম্যাচের মাঝখানে লিভারপুলের কামব্যাকও দেখতে পারছি। সো হোয়াট আ গেম ইট ওয়াজ, এন্ড ইট হ্যাজ অলরেডি স্টার্টেড দ্য প্রিমিয়ার লিগ অফ 25-26 সিজন। তোমরা যদি ম্যাচটা নিয়ে কথা বলতে চাই ভাই, ম্যাচের শুরুতেই আমরা দেখতে পারছি প্রত্যেকটা প্লেয়ারকে, প্রত্যেকটা ফ্যানকে, পুরা এনফিল্ডকে ইমোশনাল হইতে জাস্ট বিকজ অফ ওয়ান প্লেয়ার, দ্যাটস দিয়েগো জোতা। যদিও জোতা তার টাইমে, তার রেইনের কোনো সময়ই একটা প্রপার মাস্ট বি প্লেয়ার ছিল না, কখনোই মোহাম্মদ সালাহ ছিল না। বাট দেন এগেন যে ইম্প্যাক্টটা ও অফ দ্য বেঞ্চ রাখছে বা যতটুকু টাইমই পাইছে রাখছে, হি ওয়াজ সামওয়ান যাকে কিনা লিভারপুল কেন, এনফিল্ড কেন, পুরো ফুটবল ওয়ার্ল্ড ভালোবাসতো উইথাউট এনি হেট। সো তাকে মিস করাটা খুবই স্বাভাবিক। আর ওর প্রতি যত ধরনের যত ট্রিবিউট আমরা গতকাল দেখতে পারছি, যেসব ব্যানার নিয়ে ফ্যান্সটা চলে আসছিল মাঠের মাঝখানে, যেভাবে তার জন্য ফুল দেওয়া হয়েছে, এভরিথিং ওয়াজ দেয়ার অ্যান্ড ইট ওয়াজ ইমোশনাল, ইট ওয়াজ ইমোশনাল ইফ উই টক অ্যাবাউট ইট। কিন্তু যদি আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাই ভাই, এই ম্যাচটা শুরু হওয়ার আগে অনেকগুলা কোশ্চেন ছিল। অনেকগুলা কোশ্চেন কেমন হইতে পারে যে ভাই, নতুন প্লেয়াররা কি ইম্প্যাক্ট ঠিক মতো রাখতে পারবে কিনা? ফ্লোরিয়ান ওয়েটস বুন্দেসলিগা থেকে আসছে, বুন্দেসলিগা থেকে ম্যাক্সিমাম প্লেয়ার এসে সাকসেসফুল হইতে পারে না। আমরা শুধুমাত্র মাইকেল বালাককে দেখছি যে কিনা জার্মান প্লেয়ার হিসেবে সাকসেসফুল হইছে। তারপর হুকু একিটিকে কি পারবে কি পারবে না, ইসাকের ডিলটা তো হইলো না। এরকম অনেকগুলা কোশ্চেন ছিল। এরপর বোর্নমুথের সাইডেরও অনেকগুলা কোশ্চেন ছিল যে ভাই, এখানে আমরা যে জিনিসটা দেখে আসছি যে তাদের পুরো ডিফেন্স লাইন খালি হয়ে গেছে, সবাই কেনাবেচা করে ফেলছে। কার্কেস যে কিনা লিভারপুলে খেলতেছে, হি ওয়াজ আ বোর্নমুথ প্লেয়ার। সো এই ধরনের অনেকগুলো কোশ্চেন ছিল যে কে পারবে আর কে পারবে না। কিন্তু ম্যাচটা যখন স্টার্ট হয়ে গেছে, আমরা না সেট আপের মধ্যে দেখতে পারছি বোর্নমুথ না লিভারপুলকে কোনোভাবেই যে একটা ইজি গো, এটা একটা ইজি রান দিবে, সেই জিনিসটা হইতেছিল না। যেখানে বোর্নমুথ প্রপার ওয়েতে তাদেরকে প্রেস করতেছিল এবং প্রেসটা ভাঙার জন্য ভার্জিল ভ্যান ডাইককে টাইমস আফটার টাইমস লেফট সাইড দিয়ে বল প্রোগ্রেস করতে হইতেছিল, যেটা কিনা আমরা থ্রু আউট দ্য গেম দেখতে পারছি। এখানে বোর্নমুথ প্লেয়ার টু প্লেয়ার প্রেস করতেছে, তারা দুইটা মিডফিল্ডারকে শ্যাডো করতেছে। আমরা যদি বলতে যাই যে লিভারপুল কিভাবে অ্যাটাক করতে গেছে, অফকোর্স উই ক্যান টক অ্যাবাউট যে লিভারপুল এখানে কি কয়েকবার লং বলস অ্যাটেম্প্ট করছে, কয়েকবার ফ্ল্যাঙ্ক সুইচ করার চেষ্টা করছে গাকপো আর সালাকে। বাট দেন এগেন দ্যাট ওয়াজ নট দ্য ওয়ে। আর এই ম্যাচের মধ্যে আমরা যেই প্লেয়ারটাকে সবচেয়ে বেশি মিস করছি, দ্যাট ওয়াজ গ্রাভেনবার্চ। আমি কেন এই কথাটা বলতেছি ভাই, তুমি চিন্তা করো, তুমি যদি গ্রাভেনবার্চের খেলা দেখে থাকো বা ওর কোনো ধরনের হাইলাইটসও দেখে থাকো, ইউ নো যে যখন একটা মিডফিল্ড সেট আপ হয় এই তিনটা প্লেয়ারকে নিয়ে, গ্রাভেনবার্চ, সোবোসলাই আর ম্যাকঅ্যালিস্টার, ম্যাকঅ্যালিস্টার বি দ্য প্লেয়ার যে কিনা বক্স টু বক্স খেলে, গ্রাভেনবার্চ বি দ্য ডিএম, আর সোবোসলাই ইজ দ্য ওয়ান যে কিনা এইটের মতো উপরে যায়, উপরে গিয়ে হচ্ছে গিয়ে সে প্রেস টেস করে, অ্যাটাকে হচ্ছে হেল্প করেন, অল দ্যাট বুলশিট, ঠিক আছে। কিন্তু এই জায়গায় গ্রাভেনবার্চ না থাকার কারণে যখন ফ্লোরিয়ান উইটস ঢুকছে, হি ইজ আ অ্যাটাকিং প্লেয়ার। তো সোবোসলাইয়ের যেই একটা রোল আগে ছিল অ্যাটাকিং রোল, সেই জিনিসটা কোলাইড করে তার সাথে। এখন দুইটা প্লেয়ার যদি সেম প্রোফাইলের হয়, একজনকে বলির বকরা হইতেই হবে, আর সেটা ছিল সোবোসলাই। আর সোবোসলাই যখন ম্যাকঅ্যালিস্টারের সাথে ডাবল পিভট করতেছে, ঠিক আছে, ডাবল পিভট করতেছে, তখন ওই যে একটা বডি প্রেজেন্স সবুজলাই দেয় ফাইনাল থার্ডে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখতেছিলাম না। এটা একটা জিনিস। আর সে গ্রাভেনবার্চের মতো হচ্ছে গিয়ে অতটা সলিড না ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে, মাঝে মধ্যে ফ্লোট করে, মাঝে মধ্যে এদিক সেদিক যায়। তো সেই জায়গায় যে একটা প্রপার প্লেয়ার যে কিনা থাকবে যে তুমি আসো আমি দেখবো, সেই জিনিসটা হইতেছিল না, ঠিক আছে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো এই জিনিসটার মধ্যে ব্যালেন্স আনা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ভাই ও যখন ব্যাক করবে তাকে বলির বকরা হইতে হবে। উইটসকে তো বসানো যাবে না, তাকে এত দাম নিয়ে নিয়ে আসছে। ম্যাকেলেস্টার একটা মাস্ট মাস্ট হ্যাভ প্লেয়ার ইন দ্য 11। সবোজ লাইকে কি করবে আর্নেস্ট জানে, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ারের কথা আলাপটা রাখি, আমরা যদি এখন চলে যাই যে ভাই এই ম্যাচটা আসলে হয়েছে কি, কিভাবে আমরা কথাবার্তা বলতে পারি, অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট হুগো একিটিকে। ম্যান, হোয়াট আ গাই, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ ইম্প্যাক্ট, হোয়াট অ্যান ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট। তুমি যদি এই ফ্রেমের মধ্যে দেখতে যাও ওর ফার্স্ট গোলের, যেখানে আমরা দেখতে পারবো যে হুগো একিটিকে এই পজিশনটাতে ড্রপ করে চলে আসছে, যেখানে হি স্টার্টেড অ্যাজ আ স্ট্রাইকার, ঠিক আছে। সে একটা মিডফিল্ড
ফোর রেডি করতেছে তার অন্য তিনটা মিডফিল্ডারের সাথে, যেখানে প্রেসটা যাতে তারা ভাঙতে পারে, যেখানে তারা যাতে ইম্প্যাক্ট রাখতে পারে। তুমি দেখতে পারবা হুগো একিটিকের আরেকটা বড় অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে সে বল হোল্ড করে রাখতে পারে, যেটা কিনা আমি তোমাদেরকে পরেও দেখাবো, ঠিক আছে? এখানে তুমি ফ্রেমের মধ্যে দেখতে পারবা যে হুগো একিটিকে নেমে বলটা রিসিভ করছে এন্ড হি ইজ ওয়েটিং ফর ম্যাকেলিস্টার। তুমি দেখতে পারবা পরবর্তীতে সে যখন ম্যাকেলিস্টারকে পাস দিছে, এবং এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে ফ্লোরিয়ান উইটস সেখানে একটা রান বের করে একটা প্লেয়ারকে টেনে এমন একটা চ্যানেল খুলছে যেখানে অন্য একটা প্লেয়ার রান নিতে পারবে, এবং সেই জায়গায় হুগো একিটিকে একটা প্রপার রান নিছে, এবং প্রপার রান নিয়ে সে যখন বক্সের ভিতরে চলে গেছে বল নিয়ে, হি স্কোরড এন ইনস্ট্যান্ট গোল, যেটা কিনা একটা ভালো স্টার্ট, টিমের জন্য একটা ভালো স্টার্ট। তুমি যদি তাদের সেকেন্ড গোলটা, লিভারপুলের সেকেন্ড গোলটাও দেখতে যাও, তুমি এখানে দেখতে পারবা যে হুগো একিটিকে তার স্ট্রাইকার সেন্ট্রাল পজিশন ছেড়ে সে লেফট হাফ স্পেসে চলে গেছে টু রিসিভ দ্য বল। এই জায়গায় ভাই ফ্লোরিয়ান উইটসও আছে। ফ্লোরিয়ান উইটস থাকার পরও হি ইজ বিন দ্য প্লেয়ার যে কিনা ফ্লোরিয়ান উইটসের সাথে বারবার ফ্লোট করতেছে। যতবার আমরা দেখতে পারতেছি যে হুগো একিটিকে নামতেছে, একটা প্লেয়ার টানতেছে, উইটস ওই জায়গায় রান নিতেছে। আমরা এই জায়গায় দেখতে পারবো উইটসকে মনে হইতেছে যে হি ইজ মোর অফ এ স্ট্রাইকার, হি ইজ মোর অফ দ্য প্লেয়ার যে কিনা সেন্ট্রালি যাবে। তো এইখানে হুগো একিটিকে বলটা রিসিভ করছে, বলটা রিসিভ করে সে ওয়েট করতেছে। আর তুমি এই জায়গায় মনোযোগ দিয়ে গাকপোর পজিশনিংটা দেখো, সে এখনো ওয়াইডে, এখনো অনেক দূরে। সেখান থেকে সে যখন বলটা নিতে আসছে হুগো একিটিকে ততক্ষণ বলটা হোল্ড করে রাখছে এবং তাকে পাস দিছে। পাস দেওয়ার পরে গাকপো লাস্ট সিজন যত ভালো খেলতেছিল, এই সিজনেও সে ভালো একটা স্টার্ট করছে, হি স্কোরড এন অ্যামেজিং গোল। অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমার কাছে মনে হয় লিভারপুল একটা প্রবলেম যেটা করছে সেটা হচ্ছে তাদের সাবস্টিটিউশন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচের মাঝখানে তারা তাদের নতুন দুই যে ফুল ব্যাক ফ্রিম্পং আর কার্কেস দুইজনকেই বসাই দিছে। আমরা দেখতে পাচ্ছি এন্ডোকে নামানো হয়েছে, হু ইজ নট আ ফুল ব্যাক। আমরা দেখতে পাচ্ছি রবোকে নামানো হয়েছে, রবো ফুল ব্যাক পজিশনে খেলতেছিল। এখন এন্ডো যতবার উপরে উঠছে সেটার জন্য ফার্স্ট গোলটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট গোলের বেলা কি হয়েছে তুমি সেটা দেখতে গেলে দেখতে পারবা যে লিভারপুল পজিশন লুজ করছে এবং সেখান থেকে তারা একটা কাউন্টার অন করতেছে, যেখানে অপোনেন্ট টিম বোর্নমুথ তাদেরকে একটা 3v3 প্রেসার দিতেছে, যেখানে পুরা টিমই হচ্ছে গিয়ে মোটামুটি লিভারপুলের পিছনে, ঠিক আছে? নো প্লেয়ার ইজ কামিং ইন হাফ আ মাইল। 3v3 হওয়ার পরে এখানে একটা ক্রস চালাইছে, এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভাই, ভার্জিল ভ্যান ডাইক সেখানে একটা 1v1 ছিল। সেখানে 1v1 থাকার পরে হি কুডেন্ট ক্লিয়ার আপ আ ক্রস, যে জিনিসটার জন্যই আমি বলবো যে লিভারপুল ফার্স্ট গোলটা খাইছে, কারণ এই জায়গায় হি কুড হ্যাভ ডান সো মাচ, হি কুড হ্যাভ ডান সো মাচ টু নট কনসিড দ্যাট গোল। কিন্তু এইখানে যতবারই আমরা দেখি যে ভ্যান ডাইক এইরকম 1v1 সিচুয়েশনে গ্রাউন্ড ওয়ালস ফেস করতেছে, যে যখন সে হচ্ছে গিয়ে প্রেস করতেছে না অপোনেন্টের উপরে ওঠে, সে ঘাবড়ায় যায়, সে বলটা ছেড়ে দেয়, এবং আমার কাছে এটা তারই মিস্টেক ছিল। আমরা যদি দেখতে যাই বোর্নমুথের সেকেন্ড গোলটা, এখানেও আমরা দেখতে পারবো যেখানে ভ্যান ডাইক সেমেনিওর সাথে বরাবর 1v1 হওয়ার কথা, সেই জায়গায় সে সরে গিয়ে সেমিনিওকে একটা খালি স্পেস দিছে, কিন্তু পরবর্তীতে কোনাতে এসেও সেই জিনিসটা কভার আপ করতে পারেনি। কিন্তু ভ্যান ডাইকের মুভমেন্ট দেখে মনে হয়েছে যে সে পরের প্লেয়ারটাকে হচ্ছে গিয়ে ম্যান মার্ক করতে গেছে, যেটা কিনা আমার কাছে রিডিকুলাস লাগছে। ইউ আর দ্যাট গুড অফ আ ডিফেন্ডার, যে কিনা তুমি মডার্ন এইজের বেস্ট ডিফেন্ডার সবাই তোমাকে বলে। ইন দ্যাট সেন্স তুমি এই জিনিসটা করতে পারো না। যদিও তার একটা ভালো গেম গেছে, আমরা যদি বলতে যাই এই ইম্প্যাক্টের ওয়ে দিক দিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার 17টা ক্লিয়ারেন্স ছিল, তার সাকসেসফুল পাসেস ছিল 6টা, তার রিকভারিজ ছিল 4টা। বাট দেন এগেন এরকম 2টা গোল খাওয়াই দিলে অফকোর্স থিংস আর নট গোনা গেট সামড আপ। লিভারপুল অবশ্যই চিন্তা করতে হবে যে ভ্যান ডাইকে কিভাবে আরো বেশি ইমপ্রুভ করানো যায়, কারণ এই ম্যাচটা অলমোস্ট তার জন্য তারা পয়েন্ট হারাই দিয়েছিল। কিন্তু অফকোর্স পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ফেদেরিকো কিয়েজা বেঞ্চ থেকে আসছে, একটা প্লেয়ার যে কিনা অনেক দিন ধরে খেলার মাঝখানে নাই, আমার কাছে মনে হয় যে কিনা অনেক দিন ধরে ইম্প্যাক্টেড মাঝখানে নাই। এন্ড আই ওয়াজ সো বিগ ফ্যান অফ হিম যখন সে রোনালদোর সাথে ইউভেন্টাসে খেলতো, বিকজ হি ওয়াজ আ প্রপার বলার। দিবালা যখন চলে গেছে আমি দেখতেছিলাম কি কিয়েসার মাঝখানে ওই ফ্লেয়ারটা আছে, ওই যে একটা ক্রিয়েটিভিটি কিয়েসার মাঝখানে আছে, সেটা অনেকদিন ধরে দেখতেছিলাম না কিয়েসার খেলার মাঝখানে। বাট দেন अगेन হি কেম অফ দ্য বেঞ্চ, হি স্কোরড অ্যান অ্যামেজিং গোল। আমরা সালার কথা বলতে গেলে সালার এই ম্যাচটা হয়তো শুরু থেকে খুব ভালো যাইতেছিল না, কিন্তু হি হেল্ড হিজ ইম্প্যাক্ট, তার গেমের মধ্যে ইম্প্যাক্ট ছিল, ফাইনালি সে তার গোলটা পাইছে। যদিও আর্নে স্লট অনেকগুলো প্রবলেম ফেস করছে সাবস্টিটিউশন নিয়ে, ডিফেন্স নিয়ে, অনেকগুলো প্লেয়ারের ভালো আউটপুট বের হয় নাই, কিছু প্লেয়ার ইনপুট আউটপুটের ঝামেলা আছে। বাট দেন এগেন এটা একটা খুবই ভালো স্টার্ট ছিল লিভারপুলের জন্য, এন্ড এটা খুবই ভালো একটা স্টার্ট ছিল প্রিমিয়ার লিগের, ঠিক আছে? প্রিমিয়ার লিগে, সো অফকোর্স উই গোটা টক অ্যাবাউট দ্যাট টু। কিন্তু বোর্নমুথের জন্য অফকোর্স এপ্রিসিয়েশন যে ভাই ম্যাচের মধ্যে পিছায় ছিল 2-0 গোলে, দেন দে কেম ব্যাক, দেন তারা ম্যাচটা আবার হারছে। যদিও বোর্নমুথ পুরো টিমটা খালি হয়ে গেছে, বাট দেন এগেন এরকম একটা পারফরমেন্স অ্যানফিল্ডে এরকম প্রেসার মাঝখানে দেওয়া, দ্যাট ইজ সামথিং কল্ড ব্রেভারি, যে জিনিসটা আমি বলবো যে ম্যাচের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সো ইট ওয়াজ আ ভেরি ফান গেম টু ওয়াচ, সো ইয়েস গাইস, এই গেমের ব্যাপারে এতটুকুই। তোমরা, আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি অফকোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো। আর ভিডিওটা ভালো লাগলে অফকোর্স
ডু whatever you wanna do, share, follow, subscribe, whatever you wanna do, but make sure যে আমাদের নেক্সট টাইমও দেখা হইতেছে। Until the next time, টাটা।